জোরে 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 দোয়া ইউনুস পড়তে লাগলাম, আর ওরা মেরে মেরে আমার পিঠ টিঠ সব ধস করে ফেলেছে, আমার শরীর নাই মেরে পরে ওখানে দোয়া বন্ধ কর। আমি বলে যে না, আমি দোয়া বন্ধ করবো না। একটা সেরেক করলে আমরা তাকে মেরে ফেলি, তা তুই 4টে সেরেক করেছিস, তোকে বাঁচায় রাখবো না। ওরা যখন আমাকে জবাই করার জন্যে গাধার উপরে বসায় দিল, তখন আমি ওদেরকে বললাম যে ভাই, তোমরা আমাকে করে ফেলো না, জবাই করো না, তোমরা আমার পিছনে টাকায় গুলি করে দাও। যত সেই পানি খাতি যে এরকম হাত এরকম কাঁপতে লাগলো, কাঁপতে কোন মুখের মধ্যে আর পানি ঢুকাতে পারছি না, কিন্তু পানি অর্ধেকের বেশি পড়তেছে আমার শরীরে। ঘটনাচক্রে আমি একটা ঘটনা বলি, কারণ এখানে তো সময় সংক্ষেপ। যেটা রনি ভাই বারবার বলেছে যে এই গাধার যে সিনটা, এটা আমাকে বলতেই হবে। এইটা না বললে আসলে আমার ক্ষুধা মেটে না, আমার জীবনের অনেক কিছু অপূর্ণ থেকে যায়। সৃষ্টিকর্তা যখন কোনো মানুষকে সরাসরি সাহায্য করে, তখন আসলে তাকে রুখে দেওয়ার মতো কোনো শক্তি এই পৃথিবীতে কারণ নাই। সেটা আমি নিজের চোখে দেখেছি। যখন আমাকে ওরা ধরে নিয়ে যাওয়ার 2 দিন পর, অর্থাৎ 3 দিনের দিন আমাকে বলল যে তোকে আমরা মেরে ফেলব। একটা সেরেক করলে আমরা তাকে মেরে ফেলি, তা তুই 4টে সেরেক করেছিস, তোকে বাঁচায় রাখবো না। 1 নম্বর আছে আমেরিকার পক্ষে কাজ করতে আসছিস, 2 আছে কাজে গভর্নমেন্টকে সাহায্য করতে আসছিস, 3 আছে মহিলাদেরকে পর্দার বাইরে নিয়ে আসতেছিস, 4 হচ্ছে এদেশে সুদের ব্যবসা করতেছিস। এর প্রত্যেকটা হারাম। কাজেই তোকে আর বাঁচায় রাখার কোনো সুযোগ নাই, তোকে মেরে ফেলবো। আমি আমার যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে না, আমি সুদের ব্যবসা করি না, বা এর কোনোটার সাথে আমি জড়িত না। ওরা এটা কোনো অবস্থাতেই মানল না। তখন 2 দিন পরে, সন্ধ্যার পরে আমাকে ওরা ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে আমাকে বলল যে ইমরুজ সুমো আখেরি রোজ, মানে আজকে তোমার জীবনের শেষ দিন। ও সুমো খানা বাংলাদেশ মে গাব বগো, মানে তুমি বাংলাদেশে তোমার কথা বলো। কে আছে তোমার বাংলাদেশে? আমি বললাম আমার স্ত্রী আছে, আমার মা আছে, বাচ্চা আছে। তখন ওরা আমাকে বলল কথা বল। তখন আমি কথা বললাম না, কথা বলবো না। তো আর একজন আসলো, সে এসে আমাকে একটু বোঝানোর চেষ্টা করলো যে না, তুমি কথা বলো, আজকে তোমার জীবনের শেষ দিন। তা আমার তখন হচ্ছে যে না, আমি কথা বলবো না। তখন ওরা যখন আমাকে জবাই করার জন্যে গাধার উপরে বসায় দিল, তখন আমি ওদেরকে বললাম যে ভাই, তোমরা আমাকে করে ফেলো না, জবাই করো না, তোমরা আমার পিছনে টাকায় গুলি করে দাও। তা ওরা বললো যে এটা কানুনি নিস, আমাদের নিয়মে নাই, তোকে জবাই করতেই হবে। তখন আমাকে যখন গাধার উপরে বসায় দিল, তখন আমার ভয় লাগলো। তখন আমি বললাম যে আমি একটু পানি খাবো। তখন ওরা আমাকে এই পানি দিয়ে দিল। যত সেই পানি খাতি যে এরকম হাত এরকম কাঁপতে লাগলো, কাঁপতে কোন মুখের মধ্যে আর পানি ঢুকাতে পারছি না, কিন্তু পানি অর্ধেকের বেশি পড়তেছে আমার শরীরে, আর অল্প একটু যাচ্ছে মুখে। তখন আমি চিন্তা করলাম, আমাকে 2-3 পাক দেওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে আমি হয়তো পৃথিবীতে আর বাঁচবো না। এই মেয়েটা হয়তো সারা জীবন আমাকে দোষ দিয়ে যাবে যে আমি কি করলাম। তারপরে আমি হয়তো তো সে জানবে না, কিন্তু আল্লাহ তো জানবে যে না, আমি তার জন্যই দোয়া ইউনুস, লাস্ট তার যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা আমি শেষ রেখে যাচ্ছি। তখন আমি জোরে জোরে দোয়া ইউনুস পড়া শুরু করলাম। ওই যে আপনারা দেখছেন, সিনেমায় দেখছেন, দোয়া ইউনুসের যে ওই যে আছে, গাধা ঘুরতেছে, গাধা যদি স্টাফ হয়ে যায় বা মাটির সাথে শেষ দিয়ে দেয়, তখন ওরা জবাই করে ফেলবে। এটা হচ্ছে ওদের নিয়ম। কিন্তু আল্লাহর কি রহমত, ওই সময় হঠাৎ করে আমার মধ্যে একটা পরিবর্তন এসে গেল। আমার সমস্ত শরীর গরম হয়ে মনে হলো যে একটা গরম হাওয়া আমার শরীরের উপর দিয়ে বয়ে চলে গেল। তখন আমার কাছে মনে হলো এরা আমার কিচ্ছু করতে পারবে না। সিনেমায় আমরা দেখেছেন যে নিশো ভাই যেভাবে ওই সময় যে বোল্ডনেস সে পাইছে, যে আমার কাছেও তখন মনে হতে লাগলো এরা কিছু করতে পারবে না। তখন আমি জোরে জোরে দোয়া ইউনুস পড়তে লাগলাম ভাই, জোরে জোরে দোয়া ইউনুস পড়তে লাগলাম। আর ওরা মেরে আমার পিঠ টিঠ সব ধস করে ফেলেছে, আমার শরীর নাই মেরে পরে ওখানে দোয়া বন্ধ কর। আমি বলে যে না, আমি দোয়া বন্ধ করবো না। ও তখন আমার মেরে আমার পিঠটাকে ঝাঁঝরা করে দিয়েছে AK-47 দিয়ে, কিন্তু আমি দোয়া থামি নাই। ওরা কিছুক্ষণ পর আমার নাও নিচে বসাইছে, আবার উপরে উঠাই আবার মারেছে।
মারার পরে আমি কিন্তু দোয়া ছাড়ি নাই, আমি চিন্তা করছি একটা কিছু না কিছু একটা ঘুরতে যাচ্ছে, তা আমি দোয়া ছাড়বো না। তারপরে এইভাবে লাস্টে আমার লাশ নেওয়ার জন্যই গাড়ি চলে আসছে, 3-4 ঘন্টা হয়ে গেছে এইভাবে চলতেছে আমাদের। কিন্তু গাধার উপরে চড়ায় গাধারে মারেছে, গাধারও শেষ পর্যন্ত AK-47 দিয়ে বাড়াইছে। আমার ছবি আছে, আপনারা দেখেন, ওই সময় আমার পিঠ ঝাঁঝরা করে ফেলেছে মেরে। আমি সে সময় ছবি তুলে রাখছি। তারপরে আস্তে আস্তে এইভাবে এই চলতেছে, চলতে ওদের কাছে বারবার ফোন আসতেছে। লাস্টে তো ওরা হট করে এসে জড়ায় ধরছে আমাকে, জড়ায় ধরে এখানে চুমো খায়, এখানে চুমো খায়, এখানে চুমো খায়, চুমো খায়, বলে যে তুই খুব আল্লাহর খুব সহি নফর, তোকে আর মারা যাবে না, আমাদের কমান্ডারের নির্দেশ আছে। তখন ওরা, আমি যে অফিসে চাকরি করতাম সেই অফিসের কাছে ওরা টাকা দাবি করে। তারপরে এই প্রসেস করতে 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 আমার বাকি সময় কেটে যায়। এবং এখানে অনেক ঘটনা আছে, আপনারা দেখেছেন 2 ঘন্টা মনে হয় 8 মিনিটের সিনেমা। আসলে 84 দিনের ঘটনা এই 2 ঘন্টা 8 মিনিটই বর্ণনা করা কোনো অবস্থাতে ভাই সম্ভব না। তারপরেও তারা যেটা করেছে, আমি সিনেমাটা আজকে দেখেছি, এটা রনি ভাই এবং শাকিল ভাই, তাদেরকে আমি বেশি কৃতজ্ঞতা জানাই যে আমি 18 বছর পরে তাদের মাধ্যমে এই আমার যে বাস্তব জীবনের যে ঘটনা সেটা আপনাদের কাছে আমি প্রকাশ করতে পেরেছি। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রকৃত ঘটনাটা জানুক, এবং আজকের বাংলাদেশে যে সমাজ, যে ছেলেমেয়েরা আছে, যে ইয়াং ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়তেছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে আছে, তাদের মধ্যে সেই স্পিরিটটা তৈরি হোক যে আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, দম আছে, ততক্ষণ পর্যন্ত আপনি হাল ছাড়বেন না, ততক্ষণ পর্যন্ত হাল ছাড়বেন না। আমি সবসময় একটা জিনিস চিন্তা করেছি, এখানে অনেক ঘটনা ঘটেছে, আপনারা জানেন, সিনেমায় দেখেছেন, অনেক ঘটনা ঘটেছে। আমি সবসময় চিন্তা করেছি টাইমটা কীভাবে কিল করব, টাইমটা কীভাবে কিল করব। আমাকে যেদিন ধরছে সেদিন আমার ওয়েট ছিল, তখন আমার ওয়েট ছিল 78 কেজি। আমারে যখন ছাড়ছে তখন আমার ওয়েট ছিল মাত্র 56 কেজি। আমি বাংলাদেশে আসছি, আমার প্যান্টে যে জিন্সের প্যান্ট ছিল সেই জিন্সের প্যান্ট খুলে পড়ে যায়। আমি বলি কীভাবে যাব, আমি ওই জিন্সের প্যান্টের পকেটের মধ্যে দড়ি ভরে গিট দিয়ে আসছি, কারণ বেল্টও কুলা ছিল না, বেল্টের যে ঘাটগুলো ছিল সেই ঘাটেও হয় না। এই ছিল আমার করুণ পরিণতি। এবং আমার আসলে আমি তখন শুয়ে শুয়ে ওখানে চিন্তা করতাম যে এইটা করা দরকার, ওইটা করা দরকার, ওইটা করা দরকার, ওইটা করা দরকার। পরে বাংলাদেশে এসে দেখছি যে আমার ওয়াইফ তার যতটুক যা করার দরকার ছিল, মানে আমি যেটা চিন্তা করিলাম, দেখি যে সে মোটামুটি বাংলাদেশের সমস্ত জায়গা সে যে ইফোর্টটা আমার জন্য দিয়েছে, এটা আমি জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি। এবং এই কৃতজ্ঞতা আমি আমার এই জীবনে আমি কখনো শেষ করতে পারবো না।